আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামকে ভুলিয়ে দেওয়ার জন্য নতুন এক ধর্ম চালু করলো, যারা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা স্লোগান তৈরি করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু তৈরি করেছে। এটা কালেমা। আজকে হিন্দুরা আমাদেরকে চ্যালেঞ্জ করছে, দিনে দুপুরে আমাদের এক ভাইকে হত্যা করবে। যে ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো, ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে করজোর প্রার্থনা করতে লাগলো, ওমর, তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন করেছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করব, তোমাদের শ্রমিক হিসেবে কাজ করব, তোমাদের গোলামি করব, আজ তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, তোমাদেরকে খয়বরে ঠিক সে পর্যন্ত অনুমতি দেওয়া হবে যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূরে চলতে বাধ্য হবে, চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই দিন সামনে এসেছে, কোথায় পালাবি পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের শ্রমিকগিরি করার জন্য, দাসত্ব করার জন্য প্রার্থনা করত, আজকে সেই ইহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে। যে হিন্দুরা মুসলিম শাসকদের পা চাটা গোলামি করত, আজকে তারা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে, হিন্দু হিন্দি हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। কেন কাফেরদের এত শক্তি কোত্থেকে? রহস্যটা কোথায়? আমাদের সে কারণ খুঁজে বের করা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আলোচনা প্রসঙ্গে বললেন, এমন একদিন তোমাদের সামনে আসবে যখন আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা একে অপরকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে মুসলিমদেরকে ধ্বংস করি, যাতে পৃথিবীতে মুসলিমদের নাম ও নিশানা না থাকে। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদের সম্মানের সঙ্গে ডাকা হয়, সেরকম তারা ডাকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1 লক্ষ বা 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, আর সেই সময় কাফেরদের এত বড় সাহস হবে কি? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি হবে, লক্ষ কোটি গুণ বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু জেনে রাখো তোমাদের মুসলিমদের অবস্থাটা হবে ঠিক সেরকম
যেরকম তুফানের সময় পানির উপরে কচুরিপানা, ময়লা আবর্জনা, ভাসমান খড়কুটা ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মার অবস্থা হবে সেরকম। খড়কুটা, ময়লা আবর্জনা, কচুরিপানা যখন পানির উপরে ভাসে, পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাসে একদিকে ধাক্কা মারে সেদিক চলে যায়, ওদের কোনো নিজস্ব ভিত্তি থাকে না। ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মার তখন নিজস্ব কোনো ভিত্তি থাকবে না। মুসলিমদের সম্পর্ক, শক্তির উৎস আল্লাহ, এটার কোনো ভিত্তি থাকবে না। তাদের শক্তির উৎস হবে নরেন্দ্র মোদী, কারো হবে রাশিয়া, কারো আমেরিকা, কারো চায়না, আর ওরা তুফানে, ওদের তুফানে যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে বাধ্য। অথচ তোমাদের ভয় আজকে থরথর করে কাঁপে কেন? তোমাদের ভরসা তাদের উপরে না, তোমাদের ভরসা কোথায়? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমাদের কালেমায়ে তৈয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে সেই গাছের মতো, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে আর তার ডালগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। অমুসলিম উম্মাহ, তোমাদের শিকড় থাকবে মাটিতে, তোমাদের হাত থাকবে কোথায়? আরশের পায়ায়। কোথায়? কালেমায়ে তৈয়্যিবার দুইটা অংশ, সেটাই বলে। আমাদের কালেমায়ে তৈয়্যিবাকে উদাহরণ দেওয়া হচ্ছে গাছের সঙ্গে। কারণ কালেমায়ে তৈয়্যিবার দুইটা অংশ, ভালো করে খেয়াল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে কিছু চাওয়া যায়, যার নামে পশু জবাই করা যায়, তিনি একমাত্র কে? লা ইলাহা। এরকম কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। লা ইলাহার মাধ্যমে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে তোমার অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে, দেবদেবী বলো, যত রকম গোমরা ফকির বলো, মাজারওয়ালা বলো, দরগাওয়ালা বলো, তোমার সুপার পাওয়ার বলো, সবগুলো উৎখাত করে একমাত্র একজনকে গ্রহণ করো। তার নাম কি? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করো। অন্তরটাকে ঠিক সেরকম ভাবে লা ইলাহার মাধ্যমে পরিষ্কার করে ইল্লাল্লাহর মাধ্যমে নতুন রং করা, এক আল্লাহকে বসানো, এটার নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। দুইটা অংশ। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, কুফর করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করা। এবারে কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতটা পড়ুন, পরিষ্কার বলবেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত। সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহকে গ্রহণ করলো, আগে তাগুতকে বর্জন করলো, এরপরে আল্লাহকে গ্রহণ করলো। কয়টা জিনিস হলো? দুইটা। কয়টা? আপনি মনে করুন একটা ফ্যান ঝুলায় মানুষ রডের সঙ্গে, রডটা যদি দুর্বল হয় ফ্যান ঝুলবে তার সঙ্গে, ছিঁড়ে পড়বে। রডটা মজবুত লাগানো হলো, ফ্যানটা লাগাইতে ভালো লাগায় নাই, ছিঁড়ে পড়বে কিনা? এইবারে দেখুন আল্লাহ কি সুন্দর করে বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। আর ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলো। কয়টা জিনিস? এবারে দুই হাত দিয়ে ধরলো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যেই ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো, এরপরে ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান আনলো, দুইটা জিনিস করলো, সে দুই হাত দিয়ে যেমন ভাবে একটা হাতলকে ধরলে আর ছিঁড়ে যাবার থাকে না, ঠিক তেমনি ভাবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে শক্ত হাতল ধরলো। এই হাতল কোনো যেমন তেমন হাতল নয়, এই হাতল কোনো সাধারণ ছাদের হাতল রড নয়, এই হাতল হচ্ছে খোদা আরশের হাতল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। ফাকাদ ইসতামসাকা, দুই হাতে ধরলো, শক্ত করে ধরলো। লানফিসামা লাহা, ইসতামসাকা বলা হয়েছে মাসাকানা, শক্তভাবে ধরেছে দুই হাত দিয়ে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধারণ করলো। লানফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। কয় হাত দিয়ে ধরতে হবে? শুধু ঈমান বিল্লাহ করলো, তাগুত বর্জন করলো না, তার ঈমান পাকা নেই, দুই হাতে ধরে নাই, ছিঁড়ে যাবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুই হাত দিয়ে ধরে নাই, তাওহীদ ভিত্তিক নফি ইসবাত দুইটা দিয়ে ধরে নাই, শুধু আল্লাহর উপর ঈমান আনলো, আবার তাগুতের সাথে সম্পর্ক রাখলো, আল্লাহর উপর ঈমান আনছে, নরেন্দ্র মোদীর উপর ঈমান আছে, আল্লাহর উপর ঈমান আছে, রাশিয়ার প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আমেরিকার প্রতি ঈমান আছে। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখার দাবি করলো, অথচ কুফর তাগুতকে বর্জন করতে পারে নাই, সে দুই হাত দিয়ে ধরে নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার হাত শক্তভাবে আরশের পায়া ধরতে পারে নাই, আরশওয়ালার সঙ্গে যুক্ত হতে পারে নাই, সে আরশ থেকে ছিন্ন হয়ে পড়ে গেছে। খাররা মিনাস সামা, আসমান থেকে ছিঁড়ে পড়লো, ছিঁড়ে পড়ে কোথায় যাবে? অনেক দূর। আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তায়র, যখন সে ছিঁড়ে পড়লো, এখন তাকে ফাতাখতাফুহু তায়র, পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। এই পাখি কারা? এই পাখি আমেরিকা, এই পাখি সমাজতন্ত্র, এই পাখি রাজতন্ত্র, এই পাখি গণতন্ত্র, এই পাখি হচ্ছে বিভিন্ন সুপার পাওয়ার গুলো, এই পাখি হচ্ছে নাস্তিক মোরতাদ গুলো। ফাতাখতাফুহু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে অনেক দূরে মরুভূমিতে নিয়ে ফেলে দিবে। তার মানে সে ইসলাম থেকে হারিয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন ধরতে হবে কয় হাত দিয়ে? লা ইলাহা। এইরকম শক্তভাবে যদি কোনো ব্যক্তি ধরে, একদিকে মুসলিমদের ঈমানের দাবিও আছে, আবার কুফফারদের সঙ্গে বন্ধুত্ব আছে। লা ইলাহা পরিষ্কার হয় নাই, কোরআনে কারীম পরিষ্কার জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি খ্রিস্টান হিন্দু মুশরিক বৌদ্ধরা একে অপরের বন্ধু, ওরা তোমাদের বন্ধু নয়। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, জেনে রাখো তোমাদের যে কেউ তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের মধ্যে রয়েছে
উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বসল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম তোমাদের থেকে, এবং তারপরে তোমরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবীর পূজা করো তাদের থেকে। বোঝা গেল মূর্তির থেকে বারা করার পূর্বে মূর্তি পূজকদের থেকে বারা আগে করতে হয়। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না, অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নয়। লা ইলাহা, লা ইলাহা বলে সব বর্জন করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, কোনো বন্ধুত্ব নাই, বারা করা হচ্ছে, সম্পর্ক ছিন্ন করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি এমন কোন লোক দেখতে পাবে না, এমন কোন চরিত্র হতে পারে না যে আল্লাহর উপর ঈমান আনবে, পরকালে বিশ্বাস করবে, আবার ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনের সঙ্গেও বন্ধুত্ব করবে, মুমিন দাবি করবে, পরকালে বিশ্বাস করে সেই দাবিও করবে, আবার হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, ইহুদির সঙ্গে বন্ধুত্ব করবে, খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করবে। লা তাজিদু কওমান, এমনটা হতে পারে না। কে বলেছে? ওয়ালাউ কানু উলি কুরবা ওয়ালাউ কানু আবাআহুম, হোক না সে বাপ দাদা হোক, আও আবনাআহুম, অথবা সন্তান হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করছে, তার ছেলে আব্দুর রহমান তখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে। ইসলাম কবুল করার পরে আব্দুর রহমান বলছেন, আব্বাজান, বদরের যুদ্ধে আপনি আমার তরবারির নাগালে তিনবার এসে গেছিলেন, ইচ্ছে করলে আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আপনি আমার আব্বা, সেজন্য মারি নাই। আবু বকর গর্জে উঠে বললেন, বাচ্চা ছেলে, তোমার ভাগ্য ভালো, সেদিন বদরের যুদ্ধে একবারের জন্য তোমাকে আমি তলোয়ারের নাগালে পাই নাই। যদি একবারের জন্য তোমাকে সেদিন আমার তলোয়ারের নাগালে পেতাম, আল্লাহর ভালোবাসার পরিচয় দিতে গিয়ে তোমাকে এক কোপে দ্বিখণ্ডিত করে দিত। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, হোক না সে ভাই। এটা কেন? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় ধনীর আদরের দুলাল ছিল। ইসলাম কবুল করার কারণে তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল বিনা কাপড়ে, শুধু একটা লুঙ্গি। মদিনায় যিনি সর্বপ্রথম দাওয়াত নিয়ে যান, বদরের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে তিনিও আছেন, আর তার ভাই ওবায়েদ বিন ওমায়ের কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। 70 জন যে বন্দী হলো, তার মধ্যে তার ভাইও আছে। মুসাব বিন উমাইরকে দেখে তার ভাই বলল যে, ভাই, তোমার লোকেরা আমাকে বন্দী করছে, একটু হালকাভাবে বন্দী করতে বলো, আমি না তোমার ভাই। মুসাব বিন উমাইর তাকালেন আর বললেন, আরে তুই কিসের ভাই? আমার ভাই তো ওরা যারা তোকে বন্দী করছে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ভালো করে বন্দী করো, ওর মা মক্কার সবচেয়ে বড় ধনী, অনেক বড় মুক্তিবন্দী, ওকে ছাড়াতে আসবে, ওরে ভালো করে বন্দী। আল্লাহ খুশি হয়ে বললেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এটা কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বন্দীদের সম্পর্কে বললেন,
পরামর্শ হচ্ছে বন্দীদের কি করা যায়। বেশিরভাগ সাহাবায়ে কেরামদের পরামর্শ ছিল এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, কারণ এরা তো আমাদেরই আত্মীয় স্বজন, একসময় তারা ইসলাম কবুল করবে, এছাড়া আমাদের টাকা পয়সারও দরকার আছে। ওমর ইবনে খাত্তাব বলেছিলেন যে না, এরা মক্কার ক্রিম লিডার, এগুলো সব মাথা কেটে দেওয়া হোক, এবং কাটার ক্ষেত্রে আমাকে যার যে আত্মীয় সে তাকে হত্যা করে। অমুক অমুক আমার আত্মীয় আছে, তাদেরকে আমার দায়িত্ব দাও, আমি হত্যা করব। আল্লাহর মঞ্জুর ছিল এটাই, কিন্তু ফয়সালা হয়ে গেল। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, সেটাই হল। পরবর্তীতে ওমরের পক্ষে আয়াত নাজিল হল। আল্লাহ খুশি হয়ে আয়াতে সংযোগ করলেন আওয়াশিরাতাহুম, হোক না তারা নিকটাত্মীয়। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমানের দাবি করে, পরকালে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, দাবি করে, তুমি এমন কোন লোককে পাবে না যে আল্লাহকেও ভালোবাসবে, ঈমানের দাবিও করবে, আবার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে। বোঝা গেল কোন মুমিন কাফেরের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু হতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন বন্ধুত্ব নেই। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের ভালোবাসবো, আল্লাহ যাদেরকে বর্জন করতে বলেছেন তাদের বর্জন করব। লা ইলাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বললেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসে, ঠিক এরকম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আবার দাবি করবে সকল ক্ষমতার মালিক জনগণ। আছে না? সকল ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি পরিষ্কার ঘোষণা করছেন ক্ষমতার মালিক নাই, কোনো ক্ষমতার অধিকারী নাই। জনগণ ক্ষমতার মালিক নয়, আমেরিকা ক্ষমতার মালিক নয়, ভারত ক্ষমতার মালিক নয়, ইন্ডিয়া ক্ষমতার মালিক নয়, রাশিয়া ক্ষমতার মালিক নয়, চায়না ক্ষমতার মালিক নয়, তোমার দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতার মালিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন কি সুন্দর করে পরিষ্কার করে জানাচ্ছে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। হরেক রকমের খাবার তৈরি করে নিজেও খাবে, পুলিশকে খাওয়াবে, অফিসারদের খাওয়াবে, এরপরে ছাত্রদেরকে গুলি করার জন্য অর্ডার করবে। হাজার প্রকারের খাবার তৈরি করে রাখলো, কিন্তু তুমি এমন ভাবে ক্ষমতা ছিনিয়ে নিলে একটু রান্না করা খাবার খাওয়ার সুযোগটাও দিলে না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একটু বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই অনেক বক্তব্য দিয়েছিস আর আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, ওলামায়ে কেরামদের জেলে ঢুকিয়েছিস, ওলামায়ে কেরামদের মসজিদের মেম্বার অপমান করেছো, মাহফিলের ময়দানে অপমান করেছো। আজকে দেখে নে তুই যেরকম ভাবে আমার খতিবদের খুতবা বন্ধ করে দিয়েছ, আমি আল্লাহ তোর খুতবা বন্ধ করে তোর ক্ষমতা ছিনিয়ে নিচ্ছি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে চাও তাকে ইজ্জত দান করো। আমাদেরকে হেলমেট পরাইয়া ময়লা দুর্গন্ধযুক্ত বুলেট প্রুফ জ্যাকেট পরায়, পায়ে বেরি পরায়, হাতে হ্যান্ডকাপ লাগায়, দুনিয়ার সামনে ওলামায়ে কেরামদেরকে কাউকে জঙ্গি, কাউকে সন্ত্রাসী, আবার কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতিবাজ, বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছিল বিশ্বের বুকে বাংলাদেশের আলেমদেরকে বিতর্কিত করার জন্য, ঘৃণিত করার জন্য। কিন্তু আমরা দেখেছি
যখন আমাদেরকে এভাবে অপমান করার জন্য আমাদের কোর্টে উঠাতো, মানুষ আমাদের সালাম করত, সুযোগ পেলে কিছু টাকা পকেটে ঢুকিয়ে দিত, ইজ্জত করত, সম্মান করত, তাকিয়ে থাকতো। কিন্তু যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, আজকে যখন তারা আবার সেই একই কায়দায় জেলে গেল, হাতে হ্যান্ডকাপ লাগলো, বুলেট প্রুফ জ্যাকেট লাগলো, মাথায় হেলমেট লাগলো, তাদেরকে জনগণ সম্মানের সাথে হাত মিলাবার জন্য নয়, হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম এবং সেরা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছে ক্ষমতার মালিক কোন জনগণ নয়, ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? যুগে যুগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, সর্বশেষ যে আইনের কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি? কোরআন। কেন এলো? কোরআনকে আমরা জিজ্ঞেস করব। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আপনাকে আমি একটি কিতাব দান করেছি সত্য সহকারে। কেন কিতাব দিয়েছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাবের মাধ্যমে আপনি সংসদ চালাবেন, আদালত চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, ব্যাংক চালাবেন, সব চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু এই কোরআনের বিধান যারা না মানবে তারা কি হবে? আল্লাহ ধিক্কার জানাচ্ছেন আর বলছেন সূরা নিসা ৬০ নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আপনার প্রতি নাজিলকৃত কিতাব মানে কোরআনের উপর ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা পূর্বের সকল আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছে। কোরআন মানি, আসমানি কিতাব সব মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সব মানি। কিন্তু যখন বিচার ফয়সালার বিষয়টা আছে তখন তাদেরকে দেখা যায় কোরআনের বিচার মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা সেই তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। ব্রিটিশের আইন দিয়ে তারা আদালত চালায়, নিজেদের তৈরি করা মানব রচিত আইন দিয়ে তারা সংসদ চালায়। তারা আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে যদিও দাবি করে কোরআন মানি, হাদিস মানি, সব মানি, কিন্তু কোরআনের বিচার মানে না, কোরআনের ফয়সালা মানে না। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, ওরা তাগুতের আইন দিয়ে বিচার করে, ব্রিটিশের আইন দিয়ে বিচার করে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন দিয়ে বিচার করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, ওদেরকে বলা হয়েছিল যে বর্জন করতে। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এবারে আল্লাহ তাআলা আরেকটু সামনে গিয়ে বলছেন সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম খবরদার ওরা মুমিন নয়। যতই দাবি করুক ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি পরকালের উপর, ঈমান এনেছি কোরআনের উপর, ঈমান এনেছি আসমানি সব কিতাবের উপর, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা খবরদার মুমিন নয়, ওরা ঈমানের দাবিতে সত্য নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসে, কোরআনের কাছে বিচার নিয়ে না আসে, কোরআনের সংসদ কায়েম না করে, কোরআনের আদালত কায়েম না করে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই শাসন দিবে, এই কোরআনের বিধানের সম্পর্কে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না।
বোঝা গেল যেই লোকেরা দাবি করে কোরআন মানে হাদিস মানে, কিন্তু কোরআনের বিচার মানে না, আইন আদালত চলে না, সংসদে কোরআন চলবে না, আদালতে চলবে না, ব্যাংকে চলবে না, এরকম বিশ্বাস যারা করে অমুসলিম চিৎকার করে বলে তারা মুসলমান না কাফের। পরিষ্কার সূরা মায়েদার 44, 45, 47 তোমাদের বলা আছে, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। যারা আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে যারা সংসদ চালায় না, আদালত চালায় না, আল্লাহর আইন বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করে, আল্লাহ পরিষ্কার বলেছেন ওরাই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসিক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি সকল। কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর আইন মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ কালিমা না। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার প্রশ্ন করেছেন, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো দেখি সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আল্লাহ বলছেন জানো কোন সাক্ষ্য এমন যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? সেটা কোন সাক্ষ্য? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। এই সাক্ষ্য দেওয়া ছাড়া তোমার আযান হয় না, এই সাক্ষ্য ছাড়া তোমার ইকামত হয় না, এই সাক্ষ্য ছাড়া তোমার খুতবা হয় না, এই সাক্ষ্য দেওয়া ছাড়া তোমার ইসলামও হবে না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, জেনে রাখো সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়, অন্তরে বিশ্বাস নিয়ে দিতে হয়। তুমিও যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো তাহলে জেনে বুঝে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে যত গায়রুল্লাহর শাসন আছে সব উৎখাত করে দিয়ে লা ইলাহা বলে বাতিল করে দিয়ে মন থেকে উৎখাত করে দাও। এরপরে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ বলে। কাকে? ব্যক্তি জীবনে আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ। সামাজিক জীবনে আইন চলবে কার? আল্লাহর। রাষ্ট্র জীবনে আইন চলবে কার? আল্লাহর। সংসদে আইন চলবে কার? আল্লাহর দেওয়া আইনের কিতাবের নাম কি? এই কোরআন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আর কোরআনের আইন না মানে, বরং কোরআনের আইন বাতিল করে দিয়ে আল্লাহ বলেছেন মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, লটারি, মূর্তি শয়তানের কাজ, তোমরা এগুলো বর্জন করো। আল্লাহর এই আয়াতকে বাতিল করে দিয়ে যারা মদের লাইসেন্স দিয়ে মদকে বৈধ করে দেয়, অমুসলিম উম্মাহ চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের। আল্লাহ বলেছেন সুদ হারাম। ইন্না আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও সুদ হারাম হওয়া জানার পরেও যদি বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ বললেন সুদ হারাম। এরপরেও যারা সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, জনতা ব্যাংকে, পূবালী ব্যাংক, যত রকমের ব্যাংক আছে সব জায়গায় লাইসেন্স দিয়ে সুদ হালাল করে দিল। ও মুসলমান চিৎকার করে বলো তারা কি মুসলিম হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় হুকুম চলবে কার? হুকুম চলবে কার? এই কারণেই বলা হয় তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। একজন লোক শূন্য লিখেছে, শূন্য শূন্য শূন্য, কোনো মূল্য আছে? এবারে একটা 1 লিখলো, প্রথমে 1, এরপরে একটা শূন্য, কত হয়ে গেছে? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হবে? 1 আছে। এবারে যত শূন্য দিবে তত 1-এর মূল্য
আর এক না থাকে সব বাতিল। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝে শুনে সাক্ষী না দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে সে যতই নেক আমল করে সবগুলো জিরো, এগুলোর কোনো ভিত্তি নেই। ওই যে শোনেন না, একজনে কাল দাবি করত, তার লোকেরা বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে আবার ভোর সকালবেলা কোরআন না পড়ে নাকি সে ঘর থেকে বের হতো না। এতগুলো মিথ্যা কথা। এরপরে যদি সত্য হয়, জেনে রাখুন কোরআন পরিষ্কার বলছে, অনেক সময় আপনাদের বিভ্রান্তি আসে যে অনেক কাফেররা নেক আমল করে, তাদের মধ্যেও তো অনেক ভালো কাজ করে। ঠিক আছে, আবু জাহেলও কাফের, আবু তালেবও কাফের, দুই কাফের কি সমান? কিন্তু কাফের নিশ্চিত। কোরআন পরিষ্কার বলছে মাসালুল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের যত নেক আমল আছে এগুলো সব মরিচিকা। পিচ ঢালা রাস্তায় দুপুরে তাকালে রৌদ্রের সময় পানি থই থই করে, আসলে পানি। মরুভূমিতে দূর থেকে তাকালে দেখা যায় পানির মতো, এগুলো কি পানি? এগুলোকে আরবিতে বলে সারাব। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা মাসালুল্লাযীনা কাফারু, যারা কাফের, যাদের তাওহীদ ক্লিয়ার নেই, ঈমান ক্লিয়ার নেই, এমনি নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন কাসারাবিন বিকিআতিন, এগুলো সব মরুভূমির সেই মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ জামআনু মা, দূরের থেকে তৃষ্ণার্ত লোকেরা পানি বলে মনে করে, দৌড় দিয়ে যায় পানি পান করার জন্য। হাত্তা ইযা জাহু, যখন সেখানে চলে যায়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না, সেখানে পায় আল্লাহকে। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস নিয়ে আলোচনা করছিলাম, বললেন তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে কিরকম? তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরি পানা, ময়লা আবর্জনা যেরকম ভেসে যায়, তোমাদের অবস্থা হবে সেরকম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে, অহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, অহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মন্ত্রিত্ব, দুনিয়ার এমপি হওয়া, দুনিয়ার বাড়ি গাড়ি করা, দুনিয়ার পদ লাভ করা, একটা পদের সভাপতি, একটা সেক্রেটারি, একটা মন্ত্রী, একটা এমপি হওয়া তার সবচেয়ে বড় স্বপ্ন। এজন্য যদি সে কোরআন হাদিসের পথে চলে, লোকেরা তাকে ভালো জানবে না, জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, মৌলবাদী বলবে, উগ্রবাদী বলবে। এই কারণে সে আল্লাহর পথে থাকবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা তাকে দিন থেকে সরিয়ে নিবে। ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর পথে জীবন দেওয়া তোমাদের কাছে যেরকম প্রিয়, তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি হও, ওরা তখন আল্লাহর পথে জীবন দেওয়াকে সবচেয়ে বেশি অপছন্দ। আল্লাহর পথে জীবন দেওয়ার যে রাস্তাটা, সে রাস্তাটাই বন্ধ করে দিবে। খালি জীবন দিবে না তা না, জীবন দেওয়ার রাস্তাও বন্ধ করে দেবে। এ কারণে আজকে ভালো করে বুঝতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার তারুণ্য, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে চারটা জিনিস লাগে। একটা হচ্ছে বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা জিনিস লাগে? এবারে আয়াতটা ভালো করে বুঝুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন কাদের থেকে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন।
কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে প্রশ্ন করলো, আপনি জিজ্ঞেস করবেন রব্বুল আলামিন, আমরা যখন দোকান থেকে কোনো মাল কিনি, দোকানদারকে টাকা দিয়ে দেই, দোকানদার তার মাল আমাদের থলিতে দিয়ে যায়। ও রব্বুল আলামিন, আমরা তোমার কাছে আমাদের জান মাল বিক্রয় করে দিয়েছি, তুমি মালিক বনে গেছো, কিনে নিয়েছো, বলো তোমাকে আমরা আমাদের জান মাল কিভাবে হস্তান্তর করতে পারি? তোমার বাজারের ব্যাগটা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে। আমার কাছে যারা সত্যিকার জান এবং মাল বিক্রয় করে দিয়েছ, আমি যাদের মাল ক্রয় করে মালিক বনে গেছি, এবারে হস্তান্তর করতে চাও, শুনে রেখো কেমনে করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা কিতাল করবে, যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। মারবে আর, বোঝা গেল মারামারি আছে কিনা? আল্লাহর রাসূল নিজে বলেছেন, হাদিসগুলো খুলে দেখুন, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আমার ইচ্ছে হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত, আবার শহীদ, আবার জীবিত, আবার শহীদ হই। এরকম কয়েকবার বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধের ময়দানে আছেন। যুবক প্রশ্ন করলো, আল্লাহর রাসূল তাকে বলে দিলেন, আল্লাহ জান্নাত তোকে পুরস্কার দিবে। যুবক থলের ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বললে এতগুলো খেজুর খেতে গেলে আবার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে দিচ্ছে। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সেরকম ঢুকে পড়েছে। যুবক কাফেরদের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কুফফারদের ভিড়ে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালেন, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকি পাচ্ছি। বোঝা গেল সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহর রাসূল বলছেন, ওই সময় যখন কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে পছন্দ করবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবী যেই পন্থা আমাদের দিয়ে গেছেন, আল্লাহর নবী যেই পদ্ধতিতে বদর, উহুদ, খন্দকে বিজয় করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, আফ্রিকা বিজয় করেছিলেন, ভারতবর্ষ বিজয় করেছিলেন, আজকে সেই তরিকা বাদ দিয়ে আমরা বিভিন্ন তরিকা আমদানি করছি। সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রের ছয়লাভ চলছে, আমরা এ দিয়ে দিন কায়েম করতে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই কথা বলেন নাই, তোমাদের জন্য আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। গণতন্ত্র আল্লাহর নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, খেলাফতের যুগে ছিল না, এমনকি বর্তমান যুগের তালেবানদের যুগেও নাই। সুতরাং যুগে যুগে ইসলাম বিজয় হয়েছে যে পথে, কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় সে পথেই আসবে। নতুন কোন আবিষ্কৃত কুফফারদের পথে ইসলামের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।